আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি। ভিডিওটা শুক্রবারের হলেও ভয়েস কিন্তু আজ শনিবারে দিচ্ছি। কাজেই জুম্মা মোবারক এবং ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানাতে পারি আপনাদের সবাইকে। গাছগুলো একটু উপরে তুলে দিয়ে গেলাম। গত কয়েকদিন ধরে এত বেশি রোদ যে গাছগুলো পুরো নেতিয়ে পড়ছে। সেই জন্য যখন খুব বেশি রোদে থাকে অনেক সময় এখান থেকে আমি সরিয়ে দিই, কিন্তু সকালের রোদটা যেহেতু গাছের জন্য খুব জরুরি তাই আবার তুলে দিচ্ছি। তবে অতিরিক্ত রোদেও দেখছি কিছু কিছু গাছের পাতা একদম হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আসলেও অতিরিক্ত কোনো কিছু ভালো না, না অতি বৃষ্টি, না অতি রোদ, না অতি গরম। এই অতিরিক্ত সব কিছুর কারণেই জীবনটা মাঝে মাঝে নাজেহাল হয়ে যায়। এই দেখুন আমার কুমড়ো গাছ আর গোলাপের কুঁড়ি সব একসাথে হয়ে গেছে। তো আস্তে আস্তে কুমড়ো গাছটাকে তো এদিকে তুলে দিয়েছি, কিন্তু গোলাপের কুঁড়িটাকে কোনোভাবেই সরিয়ে আনতে পারছি না। সে ওখানেই ঠাই বসে আছে। মনে আছে গত পর্বে যে আমি বলেছিলাম আমার শাশুড়িকে আমি একটা কোরআন শরীফের কভার গিফট করব। তা মা সেই সময় বলল, শুধু কভার দিবে, একটা কোরআন শরীফ দিবে না? ছুটে গিয়ে মার জন্য একটা কোরআন শরীফ এনেছি। এবার যে বিজনেস করছি তার প্রথম কাউকে কোনো কিছু উপহার দেয়া। আমার বিজনেস করার মূল কারণটাই এইসব, যে আমি আমার প্রিয় মানুষদেরকে কিছু একটা উপহার দিতে চাই, নিজের জাকাতটা নিজে দিতে চাই, নিজের কোরবানিটা নিজে দিতে চাই। তো মাকে কোরআন শরীফটা এনে দেখানোর পর মা তো অতি সহজে আগ্রহের অতি সহজে মানে কোরআন শরীফ এখানে আগেই গুছিয়ে ফেলেছে। পরে বললাম, মা আপনি কিন্তু কভারটা নেননি। তো তখন আবার তার সেটা মনে পড়েছে যে ওই যে কভার তো ওখানে। তো আবার সে এটা খুলে কভার সহ লাগিয়ে আবার রেখে দিচ্ছে। কোরআন শরীফটা পেয়ে মা সত্যি এত খুশি হয়েছে, আর তার থেকেও বেশি খুশি হয়েছি আমি মাকে কোরআন শরীফটা দিতে পেরে। আমার শাশুড়ি দিনে 2 থেকে 3 বার কোরআন শরীফ পড়েন। আমি খালি একটা জিনিসই চাই, আমার শাশুড়ির চোখটা ভালো থাকুক, তিনি রেগুলার কোরআন শরীফটা পড়েন এবং আমাদের জন্য যাতে দোয়া করতে পারেন। সেই সাথে মারি আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া। এত সুন্দর একটা জিনিস তুমি তোমার পেজে এনেছো বলেই আমি কিন্তু আমার শাশুড়িকে গিফট করতে পেরেছি। চলে এলাম ঘর গোছাতে। এই যে আমার নবাবজাদা কোনোভাবেই আমার বিছানা ছাড়বে না। এই বিড়ালটা হচ্ছে ভীষণ বেয়াদব কিসিমের। মানে নিজেকে ভাইরাল করার, ফুটেজ খাওয়ার কোনো একটা সুযোগ সে হাতছাড়া করবে না। ভিডিও কি ভিডিওর জায়গায় থাকবে নাকি ভিডিও সত্যানাশ হয়ে যাবে সেটা তার বিষয় না। যেভাবেই হোক সে তার ফুটেজ ধরে রাখবে এবং সে নিজেকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে করে ভাইরাল করবে। এবং তার প্রেম কাহিনী নিয়ে গত পর্বে যখন আমি কথা বলেছি তখন তো কেউ কেউ তার কল্পনাতে আমার ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি হয়ে যাওয়ার স্বপ্নও দেখে ফেলেছে। সুদূর আমেরিকায় বসে আজকাল অনেকেই মজার মজার লাউয়ের তরকারি রান্না করছে, গাছ থেকে লাউ কেটে নিচ্ছে। তারাই আবার আমাকে প্রস্তাব দিচ্ছে, তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও যাতে আমি শাশুড়ি হয়ে যেতে পারি। কত স্বপ্ন দেখি আমরা, তাই না? সত্যি ছেলেটার বিয়ে দিতে পারলে কিন্তু ভালোই হতো। তবে ছেলের বিয়ে দিতে না পারলে কি হবে, আমরা কিন্তু খুব শিগগিরই ছেলের 1 বছর পূর্তি উদযাপন করব। এই মাসের 16 তারিখে আমার ইউনি আমার বাসায় এসেছে, 1 বছর হবে। আল্লাহ যেন আমার ইউনিকে ভালো রাখে, সুস্থ রাখে, সে দোয়াই করবেন সবাই। ভদ্রলোক ওদিক ছেড়ে এবার এ পাশে জানলা দিয়ে দেখছে ওই পাশে নিচে কাউকে দেখা যায় কিনা। সর্ব অবস্থায় টাঙ্কি মারার মানে প্রচেষ্টায় সে অব্যাহত থাকে। জীবন যায় যাবে, হাত পা ভেঙে যায় যাবে, কিন্তু আমি টাঙ্কি মারবই। নিচের বিল্লিগুলোর সাথে হোক, পাশের বাড়ির বিল্লিগুলোর সাথে হোক, কিংবা আমেরিকার প্রবাসী কোনো বিল্লির সাথে হোক, টাঙ্কি আমি মেরে যাবই যাব। দেখুন কিভাবে বসেছে, সে কিন্তু বসতেও পারছে না। এখানে কিন্তু কোনো সাপোর্ট নেই, কিন্তু তারপরেও সেভাবে গলাটা দিয়ে লটকে কোনো রকমে নিজে তাকিয়ে আছে। কী যে মজা পায় জানি না। আমি কিন্তু ওর বসার জন্য এই পাশে একটা ছোট্ট টুল দিয়েছি, সে সেটাতেও বসবে না, এভাবে ঝুলে ঝুলে নিচে টাঙ্কি মারবে। মার, টাঙ্কি মারতে মারতে নিজেই শেষ হয়ে যা, শহীদ হয়ে যা, তারপর তোর নামে শহীদ মিনার করে দেব।
মোটামুটি নিজের রুমটা গোছগাছ করে এখন চলে এসেছি মেয়েদের রুমটা গোছাতে। আর গতকাল শুক্রবার আমার শাশুড়ি বাড়ি চলে গিয়েছেন, তো যেই কারণে এখন মোটামুটি আমরা 4 জনই বাসায় আছি। তো আমার মেয়ে মনের আনন্দে খাচ্ছে দাচ্ছে ঘোরাচ্ছে আর বলছে, আচ্ছা মা, আমরা কি বাইরে কোথাও যেতে পারি? আমরা কি বাইরে কোথাও কোনো কিছু ডে আউট করতে পারি? তো আমি বললাম, তোমার বাবার কাছে যাও, বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করো আমরা কিছু করতে পারি কিনা। আর অন্যদিকে ওই যে আরেকজন ফুটেজখোর চলে এসেছে, তাকে তো সব জায়গায় থাকতেই হবে, বিশেষ করে কাজকর্মের মধ্যে। মেয়েদের ঘরটা গোছাতে গোছাতে এখন 2-1 আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। কুকিং ব্লগ বাই নাহার আপু আমার নতুন দর্শক, এই মাসখানেক আমাকে দেখছেন, ভীষণ ভালোভাবে সাপোর্ট করছেন। আসলে ভাবাই যায় না এইভাবে কেউ কাউকে সাপোর্ট করতে পারে, কোনো কারণ নেই, স্বার্থের বাইরে গিয়ে ভালোবাসা থেকে আমার ভিডিওগুলো দেখছেন। আপু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, শিশির আপুর পেজ থেকে হলুদ ধনিয়ার গুঁড়ো নিলে। আপু আমি না ভুল বলেছি, ওটা ধনিয়া গুঁড়ো ছিল না, জিরা গুঁড়ো ছিল। আমি তো ভুল মাঝে মাঝেই বলে ফেলি, পরে শিশির আবার সেটা আমাকে ঠিক করে দিয়েছে। আচ্ছা, আপুর বাকি কমেন্টটা পড়ি। রুটি রাখার বক্স, কোরআন শরীফের কভার অনেক সুন্দর হয়েছে আপু, রান্নাবান্না দারুণ হয়েছে। ধন্যবাদ আপু, তুমি তোমার মূল্যবান সময় থেকে আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছো। আমাদের ইউটিউবে না অনেকেই বলেন যে ভালো বন্ধু কোথায় পাওয়া যায়। এই যে দেখুন, নাহার আপু একজন ভালো বন্ধু, যিনি কিন্তু আমাকে একেবারে প্রথম দিন থেকে ভীষণ ভালোভাবে সাপোর্ট করে যাচ্ছেন। আমি আবারও ওনার চ্যানেলের নামটা নিচ্ছি, কুকিং ব্লগ বাই নাহার। ওদিকের ঘরগুলো ভালো করে গুছিয়ে সোজা টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। নাস্তার অংশটা অফ ক্যামেরাই তৈরি করেছি, জাস্ট খালি অন ক্যামেরায় নাস্তাটা সার্ভ করে দিচ্ছি। আজকে একদম সহজ নাস্তা, ডিম পোচ, সসেজ ভাজি এবং একটু ব্রেড গুছিয়ে নিয়েছি। এই যে আরেকজন এখানে এসে হাজির, মানে আমি যেখানে তিনি সেখানে। আর পাশ দিয়ে আরও একজন মানে ভাইরাল হয়ে যাওয়ার জন্য ঘুরোঘুরি করছে। বাড়ির দুটো ছেলেরই স্বভাব হচ্ছে যেখানেই ক্যামেরা অন থাকুক না কেন ভাইরাল হওয়ার চেষ্টা করবেন তারা, কোনোভাবেই এই সুযোগ তারা হাতছাড়া করবেন না। তো ওকে বললাম, আপনিও নামুন, আপনার নাস্তা খেতে চলুন। মোটামুটি টেবিলে নাস্তা দেওয়া হয়ে গেছে, আমি বাসায় সবাইকে ডেকে এনেছি। আর এই পর্যায়ে চাটা এনেছি। চা এনে না একটা চুমুক দেওয়ার পর মনটা খারাপ হয়ে গেছে, তাকিয়ে দেখলাম আমার চা একদম কম পড়ে গেছে। সাহেবকে বললাম, তোমার চায়ের কাপটা একটু দাও তো। তো সে বললো, কী দরকার? আমি একটু দাও না। এই দেখুন সাহেবেরটা ভর্তি মনে হচ্ছে এক সমুদ্র চা, আর আমারটা দেখে মনে হচ্ছে এক পুকুর চা। কোথায় সমুদ্র আর কোথায় পুকুর? এইরকম মজার একটা দুধ চা যদি এরকম মানে কার্পণ্য করে খাওয়া হয়, দিনটা কি ভালো যায়? নাস্তাটা শেষ করে চলে গিয়েছিলাম স্বপ্নতে, কিছু দরকারি জিনিসপত্র কেনার ছিল, যেহেতু মাসের শুরু আর সাহেবেরও একটু ছুটি হয়েছে। তো ভাবলাম যে এই ফাঁকে একটু মাসের বাজার গুছিয়ে ফেলি। এই আঙ্গুরগুলো গত বছরে দেখেছিলাম, কিনবো করে আর খাওয়া হয়নি। তো এবার দেখলাম এই আঙ্গুরগুলো স্বপ্নতে এসেছে। গত বছর কিন্তু এটার প্রাইস অনেক বেশি ছিল, আমি ঢাকার বিভিন্ন জায়গায় এটা দামাদামি করেছি, 1200 পর্যন্ত আমার কাছে চেয়েছে। কিন্তু এই বছর দেখলাম বেশ কম দামি আছে গত বছরের তুলনায়, যদিও এটাকে কম দাম বলা ঠিক হচ্ছে না। এই বছর এটা স্বপ্নতে বিক্রি হচ্ছে 750 করে। তো অল্প একটু আমি নিয়ে এসেছি যে দেখি খেয়ে কেমন লাগে। আঙ্গুরটা সত্যি খুব ভালো, কোনো ভেতরে বিচি নেই, সিডলেস বলে যেটাকে। আর আমার বাসার তো সবচাইতে ফেভারিট ফল হচ্ছে এরকম সময় ড্রাগন ফ্রুট। তো ড্রাগন ফ্রুটটাও আমি নিয়ে এসেছি, সাথে আঙ্গুরও নিয়ে এসেছি। অনেকেই দেখেছি ড্রাগন ফ্রুট খেতে পছন্দ করেন না, বলেন যে ওটার বিচিটা যেন কেমন লাগে, বাট আমাদের বাসায় সবাই এটা বেশ পছন্দ করে খায়। আর এ পর্যায়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সেন্সোডাইন পেস্ট। এই পেস্টটা আমি অনেক বছর ধরে ব্যবহার করছি, এটা আমার খুব উপকারে লাগে। মানে আমার যেহেতু একটু ক্যাভিটির ব্যাপার আছে এবং ক্যারিজের ব্যাপার আছে, তো সেই জন্য আমি এই পেস্টটা সবসময় ব্যবহার করি। স্বপ্নতে দেখলাম এটা 3টার একটা অফার চলছে, তো এই অফার তো মোটেও হাতছাড়া করা যায় না, সেই জন্য এটা আমি নিয়েছি। আপনাদের যদি কারো দাঁতের প্রবলেম থাকে, তো যেটা একদম প্রাইমারি স্টেজের, এই পেস্টটা ব্যবহার করে দেখতে পারেন, অনেক আরাম পাবেন। এই পেস্টটা সত্যি খুব ভালো। আর আমি যেটা ভুটানে ব্যবহার করতাম সেটা উইথ ক্যালসিয়াম ছিল, কিন্তু এখানে সেটা পাচ্ছি না, এটা শুধুমাত্র জেল যেটা সেটা।
দুপুরে রান্নাবান্নার জন্য এখানে চলে এসেছি। এখানে আমি আমাদের বাসার এই মুহূর্তে সবচাইতে পছন্দের আইটেম লোট্টা ফ্রাই সেটা শুরু করেছি। আর অন্যদিকে একটু মুরগি রান্না শুরু করেছি। তখনও কিন্তু জানতাম না যে আজকে আমাদের ঘরে খাওয়া হবে না। তখন পর্যন্ত আমি বাসায় খাবো সেজন্যই রান্নাবান্না করছিলাম। কিন্তু একটু পর নামাজটা শেষ করে এসে সাহেব, মানে এটা যেহেতু শুক্রবারের ভ্লগ, তো জুম্মার নামাজটা শেষ করে এসেই সাহেব আমাদেরকে বলল, একটু রেডি হও, চলো আমরা বাইরে কোথাও খেতে যাব। তো আমি খুব অবাক হয়ে বললাম, হঠাৎ করে বিনা নোটিশে তুমি বললে তো আমি রান্নাবান্নাটা করতাম না। কিন্তু সে আমাকে বেশ ফোর্স দিয়েই বললো যে রান্না করেছে তো কী হয়েছে, আরেক বেলা খাওয়া যাবে, রান্নাগুলো সব গুছিয়ে রাখো আর চটজলদি তৈরি হয়ে নাও, আজকে আমরা বাইরে খাবো। তো পরে বুঝতে পারলাম যে সে আমাদেরকে নিয়ে আসলো, বাইরে যেতে চাচ্ছে, নিশ্চয়ই কোনো প্রোগ্রাম আছে। তো কী আর করা, চটজলদি রান্নাটা শেষ করে এভাবেই আমি এগুলোকে ফ্যানের নিচে রেখে চলে গিয়েছিলাম। দুই মেয়ে তো ভীষণ খুশি, অনেক দিন পর আমরা একসাথে বাইরে যাব সেই জন্য। আসলে মাঝে মাঝে আগে আমরা বাইরে একসাথে টাইম স্পেন্ড করতাম, যেটা মি টাইম, আওয়ার টাইম, ফ্যামিলি টাইম, যাই বলুন না কেন। তো অনেক দিন সেটা হচ্ছিল না। আর আমার সাহেব হঠাৎ করে আমাকে বলল যে তোমাদেরকে রেখে আমি একটা ট্যুরে গিয়েছিলাম, তোমরা সেই সময় আমাকে খুব মিস করেছো, তো চলো তোমাদেরকে নিয়ে আমি একটু সময় কাটাই। তো এটা আসলে গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্ট। এটা খুব সুন্দর, রেস্টুরেন্টের ছাদটা এত সুন্দর, এত গ্রিনিশ, যে দেখে খুব ভালো লেগেছে। ইটকাট পাথরের এই শহরে এত সুন্দর সবুজ দেখতে কার না ভালো লাগে, চোখ জুড়িয়ে যাবার মতন সুন্দর। এটা যেহেতু বুফে খাবার, সেই জন্য খাবারের অর্ডার করার কিংবা খাবার নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। জাস্ট খালি কিছুটা ফটো সেশন, কিছুটা ঘোরাঘুরির পর আমরা গিয়ে নিজেদের মতন খাবার নিয়েছি। আর অনেক ছবি আমরা নিজেরা তুলেছি, যেগুলো আমরা কোনোটাই হয়তো বা সোশ্যাল মিডিয়ায় সেভাবে দিব না, কিন্তু অনেক সুন্দর সময় কাটিয়েছি চারজন মিলে। আর এই জিনিসটা আমি মনে করি অন্তত প্রত্যেকটা ফ্যামিলিতে এই টাইমটা আসা দরকার, আমাদের ফ্যামিলি বন্ডিংটা আরও স্ট্রং করবার জন্য। অনেক দিন পর আসলে নিজেরা একটু সুন্দর সময় কাটাতে পেরে খুব ভালো লাগছিল। আপনাদের সাথে বুফে খাবারের কোনো অংশই আমি শেয়ার করিনি, এটা একান্তই আমার নিজের অংশ। তবে এই চকলেট সিরাপটা পেয়ে আমার মেয়ে খুব খুশি হয়ে গিয়েছিল। সে পাশ থেকে একটা মার্শম্যালো তুলে সেটাকে চকলেটে ডিপ করে নিয়ে খাচ্ছে। সে বলল অনেক দিন পর আমি এইটা খাচ্ছি। এটা সে ফার্স্ট খেয়েছিল সম্ভবত সিঙ্গাপুরে, তারপরে বিভিন্ন জায়গায় সে খেয়েছে, অনেকদিন পর আবার এখানে পেল। আর সত্যি বলছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি ফ্যামিলির সাথে। অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম, যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও শুনবেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। যেহেতু ইউনিকে রেখে গিয়েছিলাম, সে কিন্তু খুব মন খারাপ করে খাবার টেবিলের চেয়ারে বসে আছে। ওর মন ভাঙানোর জন্য এখন ওকে খানিকটা সময় আমার দিতেই হবে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।